দীর্ঘ ৭ বছরের বেশি সময় প্রধান নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। টি-20 ক্রিকেটে ভালো করতে না পারার দায় তাই কিছুটা তাকে নিতেই হবে। তবে বিসিবির ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে থেকে মঙ্গলবার তিনি স্বীকার করলেন টি-20তে বাংলাদেশ পিছিয়েই আছে। ৩ সংস্করণে সর্বমোট ২৭ থেকে ৩০ জন খেলোয়াড় আছে বিসিবির হাতে। কারণ দেশের ক্রিকেট এখনও ঢাকা কেন্দ্রিক। সম্প্রতি শুরু হয়েছে আঞ্চলিক সংস্থা গড়ে তোলার কাজ। সেটি পূর্ণোদ্যমে চালু হলে অবস্থার পরিবর্তন হবে বিশ্বাস করেন মিনহাজুল আবেদীন নান্নু। আমাদের ক্রিকেটটা তো পুরোপুরি ঢাকা কেন্দ্রিক, তো আমাদের তো এখনও তো সেন্ট্রালাইজ ক্রিকেট হয়। তো এটা যদি আপনি বলেন যে আমাদের 4টা সেন্টারে এখনও রিজিওনাল বোর্ড হয়, 4টা সেন্টারে আমাদের হাই পারফরমেন্স ইউনিট হয়। তো 4টা সেন্টারে যদি হাই পারফরমেন্স ইউনিট থাকতো তাহলে 80টা প্লেয়ারকে আপনি নার্সিং করতে পারতেন, তাহলে একটা নাম্বার অফ ম্যাচে ইন্টারন্যাশনাল অ্যারেনার জন্য প্লেয়ারদের তৈরি করা যাবে। টি-20 বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো সুপার 8-এ ওঠা বাংলাদেশের সামনে এবার সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার, কিন্তু ব্যাটিং ব্যর্থতায় সেটি হয়নি। মিনহাজুল আবেদীন বিশ্বাস করেন এমন ব্যর্থতা সত্ত্বেও আগামী বিশ্বকাপে বাংলাদেশ ভালো করতে পারে, সেজন্য দরকার সময়। যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টেই ভালো করার শর্ত হলো বেশি বেশি ম্যাচ খেলা। বাংলাদেশে স্থানীয় খেলোয়াড়দের তৈরি হওয়ার জন্য বেশি টি-20 টুর্নামেন্ট নেই। এজন্য আগামী ডিসেম্বর থেকে জাতীয় লিগে একদিনের ম্যাচের পরিবর্তে শুরু করা হচ্ছে টি-20 টুর্নামেন্ট। মিনহাজুল এই উদ্যোগের সাফল্যের দিকে চেয়ে আছেন। বারবার বৈশ্বিক টুর্নামেন্টে প্রত্যাশা জাগিয়ে ব্যর্থতারই নামতা পড়তে হবে বাংলাদেশকে? না, সময়ই বাংলাদেশের সম্ভাবনা তৈরি করবে। উত্তরটা জানেন মিনহাজুল আবেদীন। এখন আমাদের যে অবস্থা আছে, এই অবস্থায় আপনাকে হুট করে বিশ্বকাপ জেতাটা ইজ ডিফিকাল্ট। তো সেইভাবে একটা সময়ের দরকার। এই সময়ের মধ্যে দলটাকে যদি আমরা রেডি করতে পারি, আগামী বিশ্বকাপে ভালো করার আশা করি। পবিত্র কুণ্ডু, ATN নিউজ, ঢাকা।